শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ডাকিয়া বলেন, মুরব্বী, কমন সেন্স বলে আপনার কাছে কিছু নাই। আমি তো এমনিতেই আপনার সিংহটাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতেছিলাম। যেখানে বাঘের ভয় ঠিক সেখানেই কিন্তু রাত হয়। আপনি যাইতেছিলেন যান, অনেক ভালো ছিল, কিন্তু রাস্তার মাঝখানে কেন দাঁড়ালেন? আমার সামনে কেন দাঁড়িয়ে গেলেন? আপনাকে দেখে আমার বড় ভয় হয়, এই সিংহটা আমার কোনো ক্ষতি করে না বসে। বৃদ্ধ মানুষটা ডেকে বলে, এই শেখ সাদি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার দিকে লক্ষ্য করে দেখো, আমি তো একদম জয়ীফ কোয়ালিটির একজন বৃদ্ধ মানুষ, আমার শরীরে কোনো শক্তি নাই। এই সিংহটাকে কন্ট্রোল করার মতো কোনো শক্তি আমার শরীরে কিন্তু নাই। তারপরেও সিংহটা আমাকে তার পিঠের উপরে করে নিয়ে আমার বাড়িতে পৌঁছায়। ইচ্ছা করলে, তুমি তো যুবক ছেলে, তুমিও পারবে। তুমি যদি একটু ইচ্ছা করো তাহলে তুমিও পারবে। একে দিদম আজার সায়ে রোদে বার, একে দিদম আজার সায়ে রোদে বার, कि पेशा मुदम्बार पलंगे सवार, चुना हौले जाहाल बरमन नशस्त, कि तरसीद नम पाए रफ्तम बबास्त, तबस्सुम कुना दस्ते बर लब गिरफ्त, कि सादी मुदर ईच दीदी शिगोफ, जो हम गर्दन से हुक्मे दावर मुपीच, कि गर्दन न पीचाद से हुक्मे तुहीच। अल्लाहु अकबर बोले, হয় নাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ মানুষটা একটা কথা বলছে ডাক দিয়া, শেখ সাদি, তুমি যদি আমার মতো এরকম ভয়ঙ্কর প্রাণীকে তুমি তোমার জীবনে বসে আনতে চাও, বেশি কিছু তোমার করা লাগবে না। তুমি শুধু দুনিয়ার জমিনে একটা শর্ত মেনে চলবে, তাহলে তুমিও পারবে। কি শর্ত মানতে হবে? বৃদ্ধ মানুষটা ডেকে বলে, শেখ সাদি, শর্তটা হলো তোমার আল্লাহ তাআলার তুমি 16 আনা গোলামি করবে। কত? 16 আনা, 100 ভাগ গোলামি করতে হবে আল্লাহ। যদি করতে পারো তো দেখবা আল্লাহ তো তোমার হবে হবে। গোটা দুনিয়ার সমস্ত মখলুকগুলি তোমার কদমের সামনে গোলামি করতে বাধ্য হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে তুমি তোমার মালিকের হয়ে যাও, গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। আদমিয়ত দাদাজ বাদ মুসলমান কর দেন, আদমিয়ত দাদাজ বাদ মুসলমান কর দেন, এ খুদা কুরবা শওম এহসা পর হসা কর দেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ হয় না মুসলমানের মতো বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় কবি ডেকে বলেন, চারটে জিনিস যেটা রব্বুল আলামিনের দরবারে আমরা কখনো চাই নাই, আল্লাহ পাক এগুলো নিজের ইচ্ছায় আমাদেরকে দান করছেন। এক নাম্বার, রব্বে করিম আমাদেরকে ইনসান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ না বানিয়ে যদি অন্য কোনো প্রাণী করে দুনিয়াতে পাঠাতেন, আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো বিচার দায়ের করতে পারতাম না। আল্লাহর বিরুদ্ধে কোনো বিচার দায়ের করা যাইতো? যাইতো না। অন্য কোনো প্রাণী করে দুনিয়াতে পাঠাইতে পারতেন, মানুষের খোরাক হয়ে যেতাম, শ্রীগাল কুকুরের খোরাকে পরিণত হয়ে যেতাম, সাপ বিচ্ছুর খোরাক হয়ে যেতাম, ইঁদুর বিড়ালের খোরাক হয়ে যেতাম। কিন্তু মালিক বড় ইহসান করেছেন, উন্নতশীল একটা জাতি করে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত একটা জাতি করেছেন যার নাম হলো ইনসান। শুধুমাত্র মানুষ বানিয়েছেন তা না, রব্বুল আলামিন
আমাদেরকে এমন একটা চেহারা, এমন একটা সুরত আর অবয়ব দান করেছেন যেটা অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দান করেন নাই। মানুষ পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর চেহারার প্রাণী, এ কথাটা আমাদের না, রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের 30 নম্বর পারার সূরাতুত তিন, এই সূরার ভিতরে রব্বুল আলামিন 4 বার কসম করেছেন, 4টা জিনিসের কসম করেছেন। এরপরে ডাক দিয়ে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করেছেন আল্লাহ পাক। 1 নম্বর হলো ওয়াত্তিন, 2 নম্বর হলো ওয়াজাইতুন, 3 নম্বর হলো ওয়াতুরি সিনিন, আর 4th নম্বর কসম হলো ওয়াহাদাল বালাদিল আমিন। এই 4টা বিষয়ের কসম করার পরে গিয়ে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারা বলেন আল্লাহ পাক যদি এমনি বলতো যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, মানুষ কি গ্রহণ করতো না? আমরা মেনে নিতাম না? অবশ্যই মানতাম। কিন্তু এই যে কথাটা আল্লাহ বললেন যে সবচেয়ে সুন্দর করে বানাইলাম, এটার গুরুত্ব বোঝানোর জন্য, মানে কথাটা যে কত দামি এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক 4টা কসম করলেন। আমরাও যেমন মানুষের একটা কথা বললে কেউ যদি বিশ্বাস না করে তখন আমরা কই যে চোখ শুয়ে বললাম, মাথা শুয়ে বললাম, ঠিক না? পশ্চিম দিকে হয়ে বললাম, মসজিদ ধরে বললাম, কোরআন শরীফ ধরে বললাম, আল্লাহর কসম করে বলতেছি, বলি না এগুলো? কেন বলি? যে এই কসমটা করলে ফাইনালি মানুষ বিশ্বাস করবে, এই জন্য কসম করি। তা আল্লাহ 4টা কসম করলেন। 1 নম্বর কসম হলো তিন। 3 নামে দুনিয়ার জমিনে একটা ফল আছে যেটা জান্নাতের ভিতরে আছে। আল্লাহ জান্নাতি মেহমানদেরকে খাওয়ায়া মেহমানদারি করবেন। 2 নম্বর হলো ওয়াজাইতুন। জয়তুন ফল তো এখন বাংলার জমিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কি বাবা ঠিক না? এটা একটা ঔষধি ফল। জান্নাতের ভেতরে জয়তুন ফল আল্লাহ তার মেহমানদেরকে খাওয়াবেন। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন। এটা একটা পাহাড়ের কসম যার নাম হলো তুর পাহাড়, পবিত্র পাহাড় যেখানে আল্লাহ তাআলার নূর বিরাজ করে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহ তাআলার সাথে কথা বলেন, ওই পাহাড়ের কসম করলেন আল্লাহ। 4th নম্বর কসম যেটা করলেন ওয়াহাদাল বালাদিল আমিন। এটা হলো পবিত্র মক্কা নগরীর কসম, যেখানে আছে একটা খানায়ে কাবা, যার সাথে লাগানো আছে হজরে আসওয়াদ। একটা চুমো দিলে বান্দার জীবনের গুনাহ আর থাকে না। কি হজরে আসওয়াদে যদি কোনো হাজি যদি চুমা খায় তার জীবনের গুনাহগুলো পাথর চুষা নিয়ে যায়। তবে ওই সমস্ত হাজিদের গুনাহ মাফ হয় না। ওরা যদি যে পাথরটাকে কামড়ে কামড়ে যদি খেয়ে ফেলে তারপরেও গুনাহ মাফ হবে না। কারা? যারা অন্যের টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে হজে গেছে, যারা সুদের উপরে টাকা লাগিয়ে সেই টাকা দিয়ে হজ করছে, ঘুষ খেয়ে খেয়ে বাবা ভুঁড়িটা মোটা বানায়া, যখন চাকরি শেষ হয়ে গেছে, চাকরির মেয়াদ যখন শেষ, লম্বা লম্বা করে দাড়ি রাখলো, টুপি লাগাইলো, জুব্বা পরলো, এরপরে হজ করার জন্য চলে গেল। সারা জীবন মানুষের রক্ত চুষে চুষে টাকাগুলো উপার্জন করেছে, ওই টাকার ভেতর থেকে হজের টাকা জমা দিয়েছে। ওই টাকা দিয়ে হজে যাওয়ার পরে যদি তুমি ওই খানায় কাবার সঙ্গে যে পাথর হজরে আসওয়াদ, ওটা যদি কামড়িয়েও খাও তোমার গুনাহ মাফ। কথা বলেন। এই মানুষগুলো তো মিনার ময়দানে যাইয়া শয়তানকেও পাথর মারে, ঠিক না? শয়তান বেচারা, যদিও শয়তান কোনো তো একটা ডিমন বলে কথা আছে। এই যে লক্ষ লক্ষ মানুষের পাথরের আঘাত সহ্য করা, এটা কিন্তু চারটিখানি কথা নয় দাদা। যখন একটা সুদখোর ঘুষখোর অন্যের টাকা মেরে খাওয়া লোক যখন ওই হজে গিয়ে মিনার ময়দানে গিয়ে শয়তানকে যখন পাথর মারে, শয়তান বেচারা এত দুঃখ পায়, চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে।
আরে সৈয়দপুরের দায়িত্বটা তোর হাতে দিলাম আমি, দিয়ে একটু নিশ্চিন্তে ছিলাম। তুই আমার প্রতিনিধি হিসাবে সৈয়দপুরে ঘুষ, সুদ, মারামারি, জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ডাইল সব চালনা তোর দ্বারা পরিচালনা করলাম। আর আজকে কিনা তুই আমার নিজের লোক হয়ে আমার পাথরটা ভিড় মারলু। এলা কেমন কথা রে ভাই? তুই তো আমার নিজের লোক রে। কি কথা বলেন না কেন? এলা যারা করে তারা শয়তানের নিজের লোক নয় কি? যেটা কথা আছে না, যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। গানটা শুনছেন না? আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়। কি মনে পড়ে? শয়তানের কথা হলো পর মানুষে দুঃখ দিলে, যারা সৎ পথে উপার্জন করেছে ওরা আমারে 7টা পাথর কেন 70টা পাথরও যদি মারে আমি ব্যথা পাই না। কারণ আমি সারা জীবন চেষ্টা করেছি ওদেরকে ভুল পথে চালানোর জন্য। পাথর তো ওরা মারবি। আর তুমি তো আমার প্রতিনিধি, তুমি আমার নিজের লোক হইয়া পাথরটা যখন মারছো, পাথর আমার শরীরে না, তোমার ছোড়া পাথরগুলি আমার কলিজায় এসে লাগছে, ঠিক কিনা? কারণ আপন মানুষ যদি বাবা একটু গালি দেয় সেটা কোন জায়গায় লাগে? কথা কয় না, কোন জায়গায় লাগে? কলিজাতে যে আঘাত করে, ঠিক কিনা বাবা? আর পর মানুষে গালি দিলে ওইটা কানের সাথে এটার বাড়ি লাগে, ওদিকে ওদিকে চলে যায়, এগুলা কানত ঢোকে না। কিন্তু নিজের মানুষ সহ্য করা যায় না। এই জন্য বলতেছিলাম বাবা, হজ করবেন ভালো কথা, কিন্তু টাকাটাকে পরিষ্কার করে নিয়ে, অর্থটাকে পরিষ্কার করে নিবেন। সুদের টাকা দিয়ে হজ করা যাবে না, ঘুষের টাকা দিয়ে হজ করা যাবে না, অন্যের মেরে নেওয়া টাকা দিয়ে হজ করা যাবে না। যদি হজ ব্রত পালন করতে চাও